21 মার্চ শুক্রবার প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তথা পুনাবের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় পুনাবের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সদস্যদের পাশাপাশি বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ আহসান, সদস্য সচিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ; সাইমুন রেজা তালুকদার, প্রসিকিউটর সহকারী অ্যাটর্নি জেনারেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ; নাবিদ নরোজ শাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক কমিটি; মাহমুদা সুলতানা রিমি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আরও ছিলেন নাজমুল আহসান, প্রধান মুখপাত্র পুনাব; ফাহিবা ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, পুনাব। অনুষ্ঠানটি মূলত পবিত্র রমজানের তাৎপর্য ও শিক্ষার আলোকে সাজানো হয়। সংক্ষিপ্ত আলোচনা পর্বে পুনাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও অতিথিরা পুনাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। আমার সোসাইটিতে কেউ ক্ষমতাবান হয়ে যাতে ক্ষমতা অপব্যবহার না করতে পারে, সেটাই আসলে আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত। তাহলে কে উপদেষ্টা হলো কে উপদেষ্টা হলো না সেটা নিয়ে হয়তো আর হতাশা অথবা এগুলো থাকবে না। ঠিক আছে, তার মানে একজন প্রেসিডেন্টেরও যেই ধরনের সুযোগ সুবিধা থাকবে, একজন সাধারণ মোটে মজুর, দিন মজুর, সেও একই ধরনের মর্যাদা নিয়ে, সুযোগ সুবিধা নিয়ে এই সোসাইটিতে চলবে। সেই ধরনের বাংলাদেশ 2.0 কিন্তু আমাদেরকে গড়তে হবে। একটা কথা বলবো, যেহেতু আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছি, আমাদের এভিডেন্স দরকার। আপনাদের যত ধরনের এভিডেন্স আছে আপনারা প্লিজ এসে দিবেন। এবং আরেকটা জিনিস দরকার, সাক্ষ্য দরকার। আদালতে আমরা যখন এই কেসগুলো উপস্থাপন করবো, প্রসিকিউটররা, তখন কিন্তু কাউকে না কাউকে সাক্ষ্য দিতে হবে যে হ্যাঁ, আমার ভাইকে এভাবে শহীদ করা হয়েছে, আমার ভাইকে এভাবে গুম করা হয়েছে, আমার ভাইয়ের বিরুদ্ধে, বোনের বিরুদ্ধে এই ধরনের নির্যাতন, নিপীড়ন হয়েছে। আপনাদেরকে কিন্তু সাক্ষ্য দিতে হবে, কারণ আপনারা প্রত্যেকেই প্রত্যক্ষদর্শী। এখন সময় এসেছে যে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব চাই। আমাদের থেকে অনেক নেতৃত্ব বেরিয়ে আসবে। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা যারা আছি, তারা একে তো অর্থনৈতিকভাবে আমরা খুবই স্বাবলম্বী এবং আমাদের কানেকশনগুলা খুব বেশি কানেক্টেড না। আমরা যেহেতু আমরা ওই বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমাদের প্রায় 55 থেকে 56টা বিশ্ববিদ্যালয় রয়েছে সারা বাংলাদেশে। আমরা বিশ্ববিদ্যালয় থেকে আবার বিচ্যুত হয়ে যাই। আবার আমাকে পদ দিলে সেটার বাইরে গিয়ে নতুন করে একটা প্ল্যাটফর্ম করার একটা পরিকল্পনা পুনাব আসলে করেছে। সেই জায়গা থেকে খুব অল্প মানুষ আমি দেখি, বাট আমি প্রত্যেকটা মানুষকে নিয়ে অনেক বেশি স্বপ্নের জায়গা দেখি। প্রত্যেকটা মানুষকে নিয়ে আমি বিশ্বাস করি যে নিজের যে স্বকীয়তাটা আছে, আমি একটা ছোটবেলায় একটা স্বকীয়তা শিখেছিলাম যে বাংলা ভাষা আন্দোলনের মূল বাণী হচ্ছে জাতীয় স্বকীয়তা। সো এই স্বকীয়তাটা আমার মনে হয় ইন্ডিভিজুয়াল ব্যক্তির ভিতরে যখন গড়ে উঠবে, তখন আসলে আমরা একটা সুন্দর বাংলাদেশ এবং যেই বাংলাদেশের আসলে স্বপ্ন আমরা দেখি, সেদিকে আমরা যেতে পারবো। আমরা জুলাই গণঅভ্যুত্থানের সংগ্রামী শিক্ষার্থীবৃন্দ মিলে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ গঠন করেছি এবং এটা আমরা বাংলাদেশের সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি একত্রিত করে প্রাইভেটের একতার জন্য গঠন করা হয়েছে। আপনারা সকলেই জানেন। ইনশাআল্লাহ আমরা সকলে মিলে ভবিষ্যতে এমন একটি বাংলাদেশ গড়ব যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, এমন একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো সকলে মিলে ইনশাআল্লাহ। জুলাই অভ্যুত্থানের পরে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছে, তারা পুনাব নামে একটি নতুন সংগঠন করেছে, যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে একত্রিত করে এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান তৈরির কাজ করে যাচ্ছে। আমি আশা করব এখনও জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক অনেক কাজ আমাদের বাকি। এখনও জুলাই গণহত্যার যে আর্কাইভিং, সে আর্কাইভিং শেষ হয়নি। এখনও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে যে কালচারাল এবং ইন্টেলেকচুয়াল কাজকর্ম, সেটিতে আমরা এখনও পরিপূর্ণরূপে সফল হতে পারিনি। পুনাব আমাদেরকে সেই কাজে সহযোগিতা করবে এবং একদম সামনের যোদ্ধা হিসেবে সেখানে কাজ করবে। আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে আমরা একটা সংগঠন করেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, যেটা পুনাব। এটা আজকে ইফতার মাহফিল ছিল। তো পুনাব আসলে আমরা একটা বড় প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করতে পারছি এবং আপনারা জানেন যে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা ছিল, এটা অনস্বীকার্য এবং আমরা অনেক ইতিহাস রচনা করেছি। আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি এবং এই যে বিদায় 24-এর আন্দোলন ছিল, 24-এর জুলাই আগস্ট, সর্বাধিক সংখ্যক আমাদের ছাত্রছাত্রী নিহত হয়েছে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাজে। পুনাব এখন বাংলাদেশের রাজনীতিতে একটা
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মতো অবস্থানে চলে এসেছে বলে আমি মনে করি। জুলাই বিপ্লবের পর আসলে আমরা অনেক দুর্ঘটনা, অনেক অরাজকতা এবং অনেক কিছুই আসলে দেখতে পাই, এবং এই সব কিছুর কারণে আমাদের হচ্ছে স্টুডেন্টের পক্ষ থেকে জনগণের কিছু কিছু জনগণের অনেক বিশ্বাস উঠে গেছে। আমরা সেই বিশ্বাসটা নিয়ে, আস্থাটা নিয়ে কাজ করব, যাতে মানুষের আস্থার আরেকটা নাম হয় পুনাব, এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং যাব ইনশাআল্লাহ যতটুকু আমাদের সম্ভব। দোয়া পর্বে দেশ, জাতি, শিক্ষা ও ফিলিস্তিনের জনগণের উদ্দেশ্যে বিশেষভাবে দোয়া করা হয়। পরবর্তীতে ইফতার দোয়া ও আলোচনা শেষে বিক্ষোভ মিছিল করা হয়। এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না আওয়ামী লীগের ঠিকানা।